2024 সালে সর্বোচ্চ সংখ্যক কন্টেইনার কার্গো হ্যান্ডলিং করে অতীতের সকল রেকর্ড ভেঙেছে চট্টগ্রাম বন্দর। 2023 সালের তুলনায় 2024 সালে কন্টেইনার হ্যান্ডলিংয়ে 7.42% ও কার্গো হ্যান্ডলিংয়ে 3.11% প্রবৃদ্ধি অর্জন করেছে। 2024 সালে বন্যা, রাজনৈতিক অস্থিরতা, ইন্টারনেট ব্যাহত হওয়া সত্ত্বেও বহির্নোঙরে জাহাজ অপেক্ষার সময় কমা, বন্দরের সক্ষমতা বৃদ্ধি, পণ্য পরিবহনে পেপারলেস কার্যক্রম চালু এবং গিয়ার ও গিয়ারলেস জাহাজ ব্যবস্থাপনা বন্দরের হ্যান্ডলিং প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে, জানান চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান। চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন জহিরুল ইসলাম। 2019 সালে কম হলেও পরবর্তী টানা 3 বছর 3 মিলিয়ন কন্টেইনার হ্যান্ডলিং করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তবে এবছর অতীতের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ সংখ্যক কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে চট্টগ্রাম বন্দরে। কার্গো হ্যান্ডলিং এর ক্ষেত্রেও একই নজির রেখেছে চট্টগ্রাম বন্দর। 2020 সালে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং হয়েছিল 2.83 মিলিয়ন TEUs, যেখানে পরবর্তী 3 বছর হ্যান্ডলিং হয় যথাক্রমে 3.21 মিলিয়ন, 3.14 মিলিয়ন ও 3.05 মিলিয়ন কন্টেইনার। 2024 সালে কন্টেইনার হ্যান্ডলিং হয় রেকর্ড সংখ্যক 3.27 মিলিয়ন TEUs। অন্যদিকে 2020 সাল থেকে 2023 সাল পর্যন্ত চট্টগ্রাম বন্দরে কার্গো হ্যান্ডলিং হয়েছে যথাক্রমে 103 মিলিয়ন, 116 মিলিয়ন, 119 মিলিয়ন, 120 মিলিয়ন মেট্রিক টন, যেখানে 2024 সালে কার্গো হ্যান্ডলিং হয়েছে সর্বোচ্চ 123 মিলিয়ন মেট্রিক টন। সমস্ত বার্থ কিন্তু অকুপাইড, আর দুইটা জাহাজ আপনারা দেখেছেন সিসিটিতে ভিড়তেছে এখন। সো 100% অকুপেন্সি থাকছে এবং সরাসরি জাহাজ কিন্তু আমাদের বাড়তে চলে আসছে। এটা বন্দরের ইতিহাসে কখনোই ঘটে নাই। বছরের প্রথম দিন নিউ মোরিং কন্টেইনার টার্মিনালে বন্দর কার্যক্রম পরিদর্শনে এসে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান জানান, বন্দর বহির্নোঙরে বাইরে থেকে আসা বড় জাহাজকে এখন একদিনের বেশি অপেক্ষা করতে হয় না। এছাড়াও আরও নানা বিষয়ে গতিশীল হয়েছে বন্দর। আগে 15-20 মিনিট ওয়েট করতে হলে সেখানে এখন 1-2 মিনিট ওয়েট করতেছে একটা গাড়ি, এবং আপনারা দেখেছেন যে গেটে কোনো গাড়ি নেই, ভিতরেও মুভমেন্ট ফাস্ট হয়ে গেছে। ইন অ্যাডিশন আমরা পোর্টের ভিতরে অনেক স্পেস বের করেছি। এই স্পেস বের করার ফলে হয়েছে হ্যান্ডলিং আমাদের ফাস্ট হয়ে গেছে। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে বে টার্মিনাল প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের কথা উল্লেখ করে বন্দর চেয়ারম্যান বলেন, আগামী 2-3 মাসের মধ্যে কমন ইনফ্রাস্ট্রাকচার প্রকল্পের ডিপিপি একনেকে অনুমোদন হবে। মার্চ-এপ্রিলের মধ্যে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আমাদের চুক্তি স্বাক্ষর হয়ে যাবে এবং তারপরে ইনশাল্লাহ আমরা বে টার্মিনালের কাজটা দ্রুত গতিতে সম্পন্ন করার চেষ্টা করব, যাতে 2028-29-এর মধ্যে আমরা এই কাজটা শেষ করতে পারি। চট্টগ্রাম বন্দর শেডে পড়ে থাকা নিলামযোগ্য পণ্য গাড়ি দ্রুত সরাতে কাস্টমসের সাথে মিলে কাজ হচ্ছে, জানান চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম।